বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গোসল করতে আসলাম। আজকে সমুদ্র সৈকতে গোসল করব। আজকে অনেক গরম আর আজকে আমার ছুটির দিন, আজকে কাজ নাই, তাই আমার সহকর্মীদেরকে নিয়ে তো আসলাম। সবাই বলতেছে যে আজকে সমুদ্র সৈকতে একটু চাপাচাপি করবে, গোসল করবে, তো তাই চলে আসলাম। তো অনেক ফরেনাররাও আছে, জাপানিজরাও আছে, তারা আসছে গোসল করার জন্য। অনেক গরম আজকে, প্রায় 35 ডিগ্রির উপরে তাপমাত্রা। তো দেখেন রৌদ্র অনেক অনেক রৌদ্রের তাপ অনেক বেশি আজকে। এটা বাচ্চা, দেখেন এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে বাচ্চাটা। তো দেখেন এখানে মানে করতেছে, গোসল করতেছে। আরও আছে ওই সামনে আরও আছে, দেখেন অনেকেই চাপাচাপি করতেছে। মানে পানিটা অনেক পরিষ্কার, তাই সবাই সমুদ্রে নাইমা একটু গোসল করতে ভালো লাগে আর কি, সবাই ভালো লাগে, তাই সবাই আসছে। তো দেখেন অনেক পরিষ্কার, এখানে নিচে পা দেখা যায়, বালুগুলা দেখা যাচ্ছে। তো একদম মানে পরিষ্কার, ফিল্টারের পানি যেরকম পরিষ্কার এরকমই পরিষ্কার। তো যারা আসছেন তারা তো অনেক লাকি, যারা আসতে পারেন নাই তারা দেখে নেন। যারা এরকম পানিতে গোসল করতে ইচ্ছা কমেন্ট করে জানাবেন। আর দেখেন কত সুন্দর পানি, এই পানিতে গোসল করলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো বন্ধুদেরকে নিয়ে এই জন্য আসলাম, গোসল করে চাপাচাপি করি। বাইশে থাকা যে বিভিন্ন ফুটকা জাতীয় আর কি, ওইরকম অনেক কিছু নিয়ে যারা সাঁতার না জানে তারা দিয়ে সারা আমি চাপাচাপি করতেছি, গোসল করতেছি, মনের আনন্দে আছে। গোসলের ফিলিংসটা অনেক ভালো লাগছে। তো আমি চাপাচাপি করার সময় আমার এই নেপালি বন্ধুটা ভিডিও করছিল। তো দেখেন অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম গোসল করার জন্য সমুদ্রে। সচরাচর আসা হয় না, সচরাচর গোসলের জন্য আসা হয় না। এমনিতে মানে যখন অবসর সময় থাকে আইসা সমুদ্রের পাড়ে বসে থাকি, বসে সময় অবসর সময়গুলো কাটাই। কিন্তু অনেকদিন পর আজকে গোসল করতে আসলাম। মাঝে মাঝে গোসল করলে দেখা গেলো কি আপনার ভালো লাগে আর কি। তো আপনারা দেখেন অনেক পরিষ্কার পানি। তো এরকম পরিষ্কার পানি দেখলে লোভ সবারই হবে আসলে গোসল করার জন্য। তো এটা আর কি। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে গোসল করার জন্য, অনেক ফরেনার আসে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে, আমেরিকা থেকে আসে, জাপান থেকে আসে, আপনার অস্ট্রেলিয়া থেকে আসে, জাপানিরা তো অবশ্যই আসে। তো আমি এখন গলা সমান প্রায় বুকের উপরে পানিতে মানে আসলাম। দেখেন আমাকে কতটুকু ক্লিয়ার দেখা যায় আমি জানি না, দেখেন আপনারা। তো এখন আমি ডুব দেব, তো ডুবে ভিডিও করব। দেখেন আপনারা আমি ডুব দিচ্ছি, দেখতে থাকেন আপনারা। তো আমি ডুব দেব, আগে কানে পানি দিয়ে নিই, এই যে ডুব দিয়ে দিলাম। তো আপনাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, শেয়ার করবেন অন্যদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। অনেক আমি প্রায় গলা সমান পানিতে চলে আসলাম। দেখুন কত পরিষ্কার, মানে নীল ধরনের নীল টাইপের পানি এবং পরিষ্কার। এবং এরকম গরমের মধ্যে আইসা গোসল করতে আসলে ভালো না লাগে কার বলেন, ভালো লাগারই কথা। তো তাই আসলাম, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে পানিতে ডুব দিয়ে নিজে ভিডিও করে দেখানোর জন্য। তো এখন দেখেন আবার একটু ডুব দিব। আমি মোবাইলটা আরেকজনের কাছে দিছি, আরেক ফ্রেন্ডের কাছে, ও ভিডিও করতেছে। তো আরেকজন ভিডিও করলে আর নিজে যদি আপনাদেরকে ডুব দিয়ে দেখে ওইটা অন্যরকম লাগবে ভাবলাম, তাই আরেকজনের কাছে মোবাইলটা দিলাম। তো ওরে বললাম যে আরেকটু পানিতে যাই, তো তুমি একটু সামনে আসো, বললাম যে ও আসতেছে। আর ওই কালা যেটি দেখা যায় যে পাথর, পানির নিচে একটু কালো দেখা যায়, যে কালো ধরনের দেখা যায় যে পাথর। আর সাদা যেগুলো দেখা যায় যে নিচে সাদা আছে, নিচে বালু। তো এটা আর কি। তো আমরা 3 জন মিলে ভিডিও করলাম একসাথে, 3 জন আসছে, 4 জন আসছে। ওই আরেকটা ছেলে আছে পিছনে, গেঞ্জি পরা, লাল গেঞ্জি উঠেছে, ভিয়েতনামিজ।
তো এটা আর কি, সবাই আমরা ফুটবল নিয়ে আসছি, ফুটবল নিয়ে এসে ফুটবল নিয়ে মজা করছি, খেলাধুলা করছি। তারপর এটা করলাম আর কি ভিডিওটা। তারপর সবার শেষে যে ভালো আছে দেখে পুরো ভালো লেগে যায়। তারপরে এখানে কত সুন্দর একটা সিস্টেম করে রাখছে দেখেন, যাতে এখানে আইসা মানে ঝর্ণা আছে, এখানে আইসা যাতে আবার সবাই গোসল করতে পারে। কর্তৃপক্ষ এই সিস্টেমটা রাখছে, এখানে পাক্কা করা, যেহেতু সিঁড়ি আছে, তো এই সিঁড়ির উপরে সিস্টেম করে রাখছে যাতে সবাই ভালোগুলো এখানে ধুইতে পারে। এখানে ধুইয়া আবার ওইখানে ড্রেসিং রুম আছে, আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন। ছেলে মেয়েদের জন্য আলাদা মানে টিন সেট করে রুম বানানো আছে, এখানে গিয়ে আপনি আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন। কর্তৃপক্ষ এরকম সুন্দর সুযোগ রাখছে, ওইদিকে রাখছে ড্রেসিং রুম গুলা। তো কর্তৃপক্ষ এরকম সুযোগ রাখছে বলে কিন্তু ফরেনাররা আইসা গোসল করে, তারপর তাদের ড্রেস গুলো চেঞ্জ করে, তারপরে এখানে গোসল করতে পারে। তো যার কারণে সবাই ভালো লাগে। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটারে, আর আপনারা শেয়ার করবেন অন্যদের মধ্যে। নেক্সটে আরো নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য, ঠিক আছে? তো দেখেন আমার আরেকটা বন্ধু, যে এর বাড়ি হচ্ছে আপনার মিয়ানমারে, তো বলতেছে আমার ভিডিওতে ওর একটু নেওয়ার জন্য, তাই নিয়ে নিলাম। তো দেখতে থাকেন আপনারা, আর আশেপাশের পরিবেশটা দেখেন। সি বিচ।